নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। তীব্র মানসিক চাপে যখন আপনি বিধ্বস্ত, কি করবেন তখন? জীবন মহাসমুদ্র। সমুদ্রের শান্ত রূপে থাকে মনের প্রশান্তি, আবার সামুদ্রিক ঝড়ে তছনছ হয়ে যায় চারদিক। জীবনের যে কোনো উত্থান পতনেই আপনাকে মানসিকভাবে শান্ত থাকতে হবে। আপনি যদি মানসিক শক্তিকে বাড়াতে পারেন, তবেই আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন। মানসিক শক্তি বৃদ্ধির 3টি উপায়ের কথা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, তাই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। জীবনে শান্ত সমাহিত থাকার প্রথম উপায় হলো আপনাকে নির্লিপ্ত থাকতে হবে। জীবনের উত্থান পতন, সুখ দুঃখ, ভালো মন্দ বা আনন্দ বেদনা যাই আসুক না কেন, জীবন চলে জীবনের ছন্দে। আপনার হাতে পুরোটা নেই। কিছু জিনিস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু কিছু জিনিস আপনি পারবেন না। যেমন আপনাকে যারা কটু কথা বলছে বা আপনার পেছনে যারা নিন্দা বা সমালোচনা করছে, আপনি তাদের মুখ বন্ধ করতে পারবেন না। সে আপনার হাতে নেই, তাই তাদের নিয়ে অকারণ ভাবনায় সময় নষ্ট করবেন না। আপনার হাতে যা আছে তা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। জীবনের যে কোনো পরিস্থিতিতেই উত্তেজিত না হওয়া। সুখ বা দুঃখ, যে কোনো অবস্থার জন্যই আপনি দায়ী নন। সুখ যেমন একটা তরঙ্গ, দুঃখ তেমনি একটা তরঙ্গ। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখ সাময়িক। কোনো কিছুই পার্মানেন্ট নয়, সবই টেম্পোরারি। আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে তখনই যখন আপনি আপনার মনে এহেন ভাবনার জন্ম দিতে পারবেন, এবং তখনই আপনি থাকতে পারবেন নির্লিপ্ত। মানসিক চাপমুক্ত থাকার দ্বিতীয় উপায় হলো সমস্যায় বিচলিত না হওয়া, আতঙ্কিত না হওয়া। জীবনের পথে আপনার সাথে ভালো খারাপ সব মানুষের সাথে বা সব পরিস্থিতির সাথেই মোকাবিলা হবে। আপনি যদি ভাবেন আমারই কেন এরকম হচ্ছে বা আমার ভাগ্যটাই খারাপ, তাহলে আপনি সমস্যার ঢেউয়ে হাবুডুবু খাচ্ছেন। নিজেকে সরিয়ে আনুন সেই পরিস্থিতি থেকে এবং সমস্যার কারণ খোঁজার চেষ্টা করুন, আর তখনই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। ঠাকুর বলছেন, প্রদীপের সামনে কেউ বা ভাগবত পড়ছে, আবার কেউ বা জাল করছে, নকল করছে, কিন্তু প্রদীপ নির্লিপ্ত। সূর্যের আলো দুষ্টের ঘরেও পড়ে, আবার ভালোর ঘরেও পড়ে, কিন্তু সূর্য নির্লিপ্ত। সূর্যের শক্তিতে অন্ধকার সরে যায়, জীবাণু ধ্বংস হয়ে যায়। আপনাকে থাকতে হবে সূর্যের মতো স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে। তাহলে আপনার মানসিক শক্তি এতটাই বেড়ে যাবে যে মানসিক চাপ আপনার কাছে আসতেই পারবে না। মানসিক চাপমুক্ত থাকার তৃতীয় এবং সর্বোত্তম উপায় হলো নিজেকে ভালোবাসা, নিজের প্রতি পূর্ণ বিশ্বাস। যার নিজের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তারই ঈশ্বরে বিশ্বাস থাকে। কথামৃতকার মাস্টারমশাই একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে প্রশ্ন করছেন, ভগবান সম্পর্কে তিনি কি ভাবেন। বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত কাব্যে পারদর্শী, হিন্দু দর্শনশাস্ত্র সব পড়েছেন, পৈতে ধারণ করতেন এবং নিয়ম নিষ্ঠার সাথেই জীবনযাপন করতেন। কিন্তু ভগবান বা ঈশ্বরে বিশ্বাস প্রসঙ্গে তিনি বললেন, তাকে জানবার জো নেই, তার বিষয় কিছুই জানা যায় না। তবে উপায় বললেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং। ঠাকুর বলছেন, এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎও আছে, আবার অসৎও আছে। ভালো আছে, আবার মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিছু হয় না। ঠাকুর বলছেন, পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক শব্দ হয়, কিন্তু কলসি যখন পূর্ণ হয়ে যায় তখন আর শব্দ হয় না। আপনাদের পূর্ণ হতে হবে। আপনার নিজেকে বিশ্বাস করে নিজেতে পরিপূর্ণ থাকতে হবে। নিজেকে ভালোবাসলে, নিজের উপরে বিশ্বাস থাকলে আপনার নিজের শক্তি হবেন আপনি নিজেই।
তখন আর মানসিক চাপ আপনাকে বিধ্বস্ত করতে পারবে না। মানসিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত আপনি তখনই থাকতে পারবেন যখন আপনি নিজের প্রতি নিজের কর্তব্য যথাযথভাবে পালন করবেন। সবাই যদি সেরকম করে তবে পৃথিবী হবে স্বর্গের মতো। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের খেয়াল রাখেন, তাহলে অন্যের নেগেটিভিটিকে আপনি আপনার মধ্যে আসতে দেবেন না। যে যাই বলুক না কেন, আপনি জানবেন আপনি শুদ্ধ, আপনি পবিত্র, আপনি মহৎ। আপনার মধ্যেকার এই পবিত্র অনুভূতি অন্যের দিকে ছড়িয়ে পড়বে আর আপনি থাকবেন শান্ত। আপনার ছোঁয়ায় হবে জগৎ সুন্দর। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।